সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তবে খুব বেশি না। গলাটা কাল রাতে থেকে পুরো ব্যথা করছে দুদিনতে, মনে হচ্ছে সর্দি বা কাশি হবে যাক। আর ছেলেরও শরীরটা ভালো না, ছেলে এখন যাবে ডক্টরের কাছে। কাল ওষুধ থেকে ডাক্তার ব্যথা করছে, কাল তো ডিগো গেছি, কিন্তু পেন কিলার খেয়েছে, রাতে খেয়েছে, আবার সকালবেলা এখনো পুরো ব্যথা করছে। তো এই যে রেডি হয়ে বেরোচ্ছে, অমিতাভ নিয়ে যাবে ওপারে জিসি বড়ুয়ার কাছে। তো এই আর কি, চলো ওরা ব্রেকফাস্ট করেছে, আমি এখন করবো, করে তারপরে আবার ক্লাসও আছে। চলো, আমার দেখো গলাটা বসে বসে গেছে। এই যে ছেলে বেরোচ্ছে, ভাল লাগছে না। ছেলে মেয়েদের অসুখ হলে না ভালো লাগে না, নিজের যেমন তেমন রাতের থেকে ঘুমাতে পারেনি। অমিতাভর গাড়ি এসে গেছে, অমিতাভ আর ছেলে রওনা হয়েছে। 9:30 থেকে চেম্বার খুলবে। তো যাক, এখনো আবার ছেলের ব্যথা শুরু হয়েছে। মানে কতটা পেন কিলার খাবে, কাল দুটো খেয়েছে, তো এত বেশি পেন কিলারও তো খাওয়া ভালো না। তো এই আর কি, তাড়াতাড়ি করে যাতে ডক্টরকে দেখিয়ে দেখা যাক, কিছু অ্যান্টিবায়োটিক নিশ্চয়ই দেবে। রাতেও ঘুম হয়নি, পরশু রাতেও সেম হয়েছে, কালও এমনই হলো। আর আমারও শরীরটা ভালো না, কিন্তু ছেলের শরীরটা ভালো না, তাই আমাদের দুজনের মনটা খারাপ যে কিছু একটা হলে নিজেদের যেমন তেমন, ছেলে মেয়েদের কিছু হলে না সব মা বাবারই যে খারাপ লাগে, ওটা দেখা যায় না। তো যাক, খাবে না বলেছিল, কোনো রকমের পরোটা বানিয়ে দিয়েছি আর চানা তরকারি বানিয়েছি, তাড়াতাড়ি করে বানিয়ে দিয়েছি। সকালবেলা উঠে সে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তাড়াতাড়ি করলাম, যে কিছু না খেয়ে যাবে সেটাও ভালো লাগে না। তো এখন আমারটা আমি রেডি করব। চানার তরকারি এখানেই আছে, পরোটাটা বানিয়ে, প্লেন পরোটা বানিয়ে খেয়ে তারপর ক্লাস করতে বসবো। তো চলো, আর কেমন একটা গরম, বৃষ্টি রোদ বৃষ্টি রোদ, এখন তো আবার সকালবেলা বৃষ্টি হয়েছে। চলো আগে ব্রেকফাস্টটা করি। ভাতের সিটি পড়লো, আর এখানে কড়াই বসিয়েছি। তরকারি তো সকালবেলা চানা তরকারি বানিয়েছি, আর এই দেখো ডাল রান্না করা আছে। আর এটা বুঝতে পারছো তোমরা, চাল কুমড় চাকচাক করে তো ভাজা খাওয়া যায়, আর এইভাবেও কেটে আলুর মতো সাইজ করে ভাজা খাওয়া যায়, ভালো লাগে ডালের সাথে খেতে। হচ্ছে এখন আর করবো না। আর ছেলে ডক্টরকে দেখিয়ে আসলো, সিল করে দিয়েছে অনেকটা, আরও বাকি আছে, ওটা পরে করবে, নেক্সট ডেটে করবে। আজকে এটা করে দিয়েছে, অনেক এটা ক্রিটিক্যাল আছে, ওটা বললো অনেক কিছু লাগবে। তো আর এখন তো একটু ব্যথা আছে, কিন্তু বলেছে ওটা গরম জল লাগাতে না 1.5 ঘন্টার মতো। তো এই আর কি বলবো, আর ভালো লাগছে না। তো শুয়েই ছিল, এখন স্নান করতে গেছে। আমি এখন তাই আর কি আজকে বেসন দিয়ে ভাজা করবো না, কারণ একটু বেসন দিয়ে করলে তো একটু মানে কড়া হয়তো কড়কড়া হয়তো দাঁতে হয়তো লাগবে, যার জন্য এটা টুকরো করে ভাজা করবো। চলো, তেল গরম হয়ে গেছে, ভাজাটা বসিয়ে দিই। আবার রান্নাঘরে আসলাম, আর শরীরটা যেহেতু ভালো লাগছে না, গিয়ে একটুক্ষণ বাদে শুয়ে বিছানায় শুয়ে আবার আসছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে করা, আর এখন একটা রেডি করছে। আমি তো বললো একটা রেডি করে খেয়ে দিয়ে শুনো, ভালো লাগছে না, মানে গলাটা এত ফুসফুস করছে। ছেলেও খেয়ে দিয়ে একটু শুনে, তিনজনের শরীর, কারোর শরীর ভালো লাগছে না, গলা শুনে বুঝতেই পারছো। চলো, খাওয়া দাওয়া শেষ করে পরে আবার কথা হচ্ছে। তো ওয়ালের এপার দিয়ে কাঁচা লঙ্কা নিলাম, কারণ সবজি অমিতাভ এনেছে, আর লাগবে না। আর দেখো আকাশটা দেখায় তোমাদেরকে, দেখো পরিষ্কারই লাগছে, জানি না সন্ধ্যা হতে হতে বৃষ্টি আসতেও পারে। এই দেখো একটা সাইড একটু কালো করেছে। কাপড় জামা দেওয়াই আছে, তো এখন গিয়ে একটু রেস্ট করব, তারপর উঠে কাপড় জামাগুলো উঠিয়ে নেবো। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা বেরোতে পারছি না করে একটু চুলটা আঁচড়ে নিলাম, এত খারাপ লাগছে শরীরটা, দুপুরবেলা ঘুমোতে পারিনি, গলাটা এত ব্যথা করছিল। তারপর লং মুখে দিয়ে আধা ঘন্টার মতো একটু রেস্ট করলাম, কারণ শরীরে শান্তি না থাকলে সেই মানে সাউন্ড স্লিপ হয় না। তো যাক, এখন সন্ধ্যার সময় তার শুয়ে থাকতে পারবো না। অমিতাভ বলছে দাঁড়াও, এখন এনে দিচ্ছি তোমাকে চবনপ্রাশটা। দুপুরবেলা গিয়ে এই জায়গাটায় পায়নি, এখানে বলেছে এখন যে করে হোক আমি দেখি অন্য কোথাও থেকে এনে দিতে হবে। তো এটাই আর কি, ভালো লাগছে না একদম।
ছেলেরও শরীর ভালো না, তিনজনেরই মানে শরীরটা এত খারাপ। আজকে আরেকটা জিনিস খুব খারাপ লাগছে যে আজকে বুলন্দার বাড়িতে শীতলা মায়ের পুজো এত করে বলেছে, আমারও খুব ইচ্ছা ছিল, গতবারও গিয়েছি, কিন্তু আজকে যে শরীরটা পারমিট করছে না, মানে কোনো মতেই যেতে পারবো না। আমি মানে ফোনও করিনি, ওরা সত্যি খুব ব্যস্ত, বারবার করে বলেছে কিন্তু উপায় নেই। ছেলেরও এটা শরীর ভালো না, অ্যানেস্থেসিয়া দিয়েছে, দুপুরবেলা শরীরটাই ভালো লাগছে না, কারণ একটু সিল করেছে জায়গাটা। আর আমার তো কী অবস্থা, ভেতরে জ্বরই আছে, নাকি আজকে একটা জ্বরের ট্যাবলেট খেতে হবে। অমিতা বড় সেই অবস্থা, তো সে আর যাওয়া হচ্ছে না, খারাপ লাগছে, ভাবছি দেখি একটু ফোন করে বলে দেবো, খারাপ পেতে না কী করবে, এতদিন যাবো যে শরীরে মানে সেই এনার্জি নেই। কাল তো কোনো রকমের ছেলের শরীর ভালো ছিল না, তবুও পেন কিলার খেয়ে গেছি, আমাদের শরীর ঠিক ছিল, কিন্তু আজকে আমার শরীর মানে খুবই খারাপ। তো এই আর কি, চলো এখন দুধটা জাল দেবো, ভাবছি চা বানিয়ে একটু খাই লং ভাইলাস দিয়ে, তাহলে গলাটা একটু ভালো লাগবে। তুমি তো এখন এনেছে, যেটা খাই, খেলে পরে আমার রসটা খেলে গলাটা খুশখুশি কমে যাবে, কাশিও হবে না। মানে এটা বাড়িতে থাকে, আমার শেষ হয়ে গেছিলো বলে